এমন দিন কি আসতে চলেছে যখন বিজেপি ও আরএসএস খোলা ময়দানে মারামারি করবে? হতেই পারে, কেননা এই মুহূর্তে আরএসএস এর পালে হাওয়া লাগাতে চাইছে না বিজেপি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের সংবিধান নিয়ে আরএসএস মোটেই কিন্তু খুশি নয়। বিশেষ করে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা নিয়ে তো বিরাট গোঁসা আছে আরএসএস এর। এরই পাশাপাশি সংবিধানে থাকা সমাজতন্ত্র শব্দটা নিয়েও খুশি নয় তারা। কি করেই বা হবে? গোটা দেশে স্বৈরতন্ত্র চালাতে যায় যারা, সব ধর্মের সমান অধিকার, সমাজতন্ত্র, এসব কথায় তাদের তো গায়ে জ্বালা ধরবে। আর খালি আরএসএসই নয়, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের বিরোধিতা করে মামলাও করতে গিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণিয়ম স্বামী। সুপ্রিম কোর্ট যদিও সেই মামলায় সরাসরি না বলে দিয়েছিল, তবুও মামলা হওয়ায় খুশি ছিল আরএসএস। কিন্তু সেই খুশি বোধহয় আর রইল না। কেন? কারণ যে ভোট আসছে সামনে, আর ভোট যে বড় বালাই। নভেম্বরেই বিহারে বিধানসভা ভোট আসছে, বাংলা আর কেরলেও। এই সময় সংবিধান নিয়ে খোঁচাখুচি করা চলবে না। আর তাই আরএসএস এর সংবিধান আর সমাজতন্ত্র নিয়ে কথাবার্তায় কোনো রকম ভাবে জড়াতেই চাইছে না বিজেপি। পরিষ্কার নির্দেশ গেছে দলের কাছে, আর ফুঁসছে আরএসএস। আরএসএস দেশের রাজনীতিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে না, তবে বিজেপির উত্থানের পেছনে আরএসএস এর যে বড় হাত রয়েছে এমনটা মনে করা হয়ে থাকে। গত লোকসভা ভোটের আগে আরএসএস তেমনটা সক্রিয় ছিল না, আর তাতেই বিজেপির খারাপ ফল হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা। নেপথ্যে নাকি ছিল আরএসএস ও বিজেপির মধ্যে কিছু মতবিরোধ। দু দলের মধ্যে আরও একবার বিরোধের কথা সামনে এলো। এবার বিরোধ বেঁধেছে সংবিধানে থাকা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথা দুটি নিয়ে। আরএসএস এর মতে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাটি বাদ দেওয়া উচিত। তারা সরকারের কাছে এই সংক্রান্ত আবেদনও করেছে। বিতর্ক আরও বাড়ে, কারণ দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন আরএসএস এর এই দাবি অত্যন্ত সঠিক। শুনে রেড়ে করে উঠেছে বিজেপি দলগুলি। কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি সংবিধানে কাঠামো বদল করে দিতে চাইছে আরএসএস, যদিও এই ক্ষেত্রে তারা আরএসএস ও বিজেপির মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছে না। তাদের মতে দু দলের নীতি একই, উদ্যোগও এক। এদিকে সামনেই বিহার সহ বেশ কিছু রাজ্যে ভোট, আগামী বছরেও ভোট রয়েছে। কাজে আরএসএস এর এই দাবি সরকার যদি মেনে নেয়, তাহলে বিজেপি পরিচালিত এনডিএ সরকারের ভোট বাক্সে তার বিরূপ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তাই আগাম সতর্ক বিজেপি। দিল্লি থেকে রাজ্যে রাজ্যে নির্দেশ, এই নিয়ে কোনো আলোচনা, কোনো বিতর্ক সভা, কোনো বাইট দেওয়া যাবে না। সাধারণত আরএসএস এর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে বিজেপি, তবে রাজনীতি ও খেলা, এই দুয়ের বিষয়ে আগাম অনুমান করা সত্যিই খুব মুশকিল। কলকাতা টিভি।